অতীতে যখনই আমি সময় পেয়েছি চেষ্টা করেছি আপনাদের সাথে একটু সময় নাও কাটার জন্য, বিশেষ করে রোজাতে একটা ইফতার করার জন্য। সব সময় আপনারা আমার দাওয়াতে সাড়া দিয়েছেন, আমাকে সহযোগিতা করেছেন। এই জন্য আমি আবারও আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, রোজার মাস অনেক পবিত্র মাস, দোয়া কবুলের মাস। আপনারা আমাদের জন্য দোয়া করেন, দেশের জন্য দোয়া করেন, কুমিল্লার জন্য দোয়া করেন। কেন যেন মনে হচ্ছে অনেক ত্যাগের বিনিময়ের পরেও কোথায় যেন একটা সমস্যা দেখা যাচ্ছে। আসেন সবাই মিলে এগিয়ে যাই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে সবাই মিলে এগিয়ে যাই। যে কারণে আন্দোলন হয়েছে গত 16 বছরের পরে, 16 বছর ধরে যে আন্দোলন হয়েছে জুন, জুলাই, আগস্ট পর্যন্ত, ওই আন্দোলনের যে ফসল এসেছে, এই ফসল যেন কোনো চক্রান্ত যেন ধ্বংস করতে না পারে, নষ্ট করতে না পারে। আপনারা আপনাদের লেখনের মাধ্যমে, আজকে ইফতার মাহফিলে দোয়ার মাধ্যমে, লেখনের মাধ্যমে এদেশের মানুষকে সচেতন করবেন। দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আমরা পানা চাই। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ আমরা যদি স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র প্রশ্নে অতীতে যেভাবে সংগ্রাম করেছি, এখনো যদি তা ধরে রাখার জন্য বা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাই, ইনশাআল্লাহ নিশ্চয়ই তা প্রতিষ্ঠা হবে। চলেন আগামী প্রজন্মকে একটা সুন্দর বাংলাদেশ দিই। অনেক ত্যাগ স্বীকার করেছে, আমরা আর চাই না নতুন প্রজন্ম যেন আর এই ধরনের স্ট্রাগলের মুখোমুখি হতে হয়। আমার বক্তব্য শেষ করছি। আসলে ইফতার মাহফিলে রাজনৈতিক বক্তব্য দেওয়ার কথা নয়, কিন্তু পরিস্থিতিটা এমন, বলতে ইচ্ছা করে, ভয় লাগে আবারও বাক স্বাধীনতা, আবারও নাগরিক অধিকার হারিয়ে যাওয়ার একটা ভয় সবার মধ্যে কাজ করছে, হয়তো আপনাদের মধ্যেও কাজ করছে। তাই এখন একমাত্র উপায় সবাই মিলে একসাথে কাঁধ মিলিয়ে কাজ করা। ধন্যবাদ আপনাদেরকে আমার এই আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য। দোয়া চাই আপনাদের কাছে, যে কয়দিন বেঁচে থাকি আপনাদের পাশাপাশি যেন অতীতের মতো থাকতে পারি। দোয়া করবেন যে কয়দিন বেঁচে থাকি সৎ এবং হক হালালে জীবন যাপন করার তৌফিক যেন আল্লাহ আমাকে দেন। দল হিসাবে আমরা বহু বছর ধরে চেষ্টা করে যাচ্ছি এদেশে একটা সুশাসন আনার জন্য। দলের জন্য আমরা দোয়া চাই, আপনারা দোয়া করবেন জাতীয়তাবাদ দল যেন একটা সুশাসন বা গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করার শক্তি যেন আল্লাহ আমাদেরকে দেয়। আমিন। আবারও আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এই আমন্ত্রণে উপস্থিত হওয়ার জন্য।